আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমার যে মা তোমাকে একটা কষ্টের পরে আর একটা কষ্টে ভোগ করতে হয়েছিল। বন্দারে, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, ওই সময় তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। শুধু তাই নয়, তখন তুমি দুনিয়াতে আসো, ওই সময় তোমার মা অনেক কষ্ট করেছিল। যখন তুমি দুনিয়াতে আসছো, তোমার মা অজ্ঞান অবস্থায় বিছনার মধ্যে পড়েছিল। তোমার মা রক্তে লাল হয়ে গিয়েছিল, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল। ঘন্টার ঘন্টা তোমার মা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তুমি তোমার নানুর কোলে ওঠে, তোমার দাদুর কোলে ওঠে ওয়া ওয়া চিৎকার করতেছিলা। তোমার মা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তোমার মা তখন জ্ঞান ফিরে আসে, তোমার মা চোখের পানি সাইরা সাইরা কান্দার বলে, তোমরা কারা গো? আমার সন্তানরে আমার কোলে উঠাইয়া দাও। অন্য অন্য মহিলারা বলে, না, যে সন্তান জন্ম দেওয়ার সময় সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, যে সন্তান জন্ম দেওয়ার সময় তোমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, ওই সন্তান কুলে নেওয়ার দরকার নাই। মা চোখের পানি সেরে সেরে বলতেন, কাঁদতেন আর বলতেন, না, আমি যখন আমার সন্তান কুলে নে খাই, মুহূর্তের মধ্যে আমি মা 10 মাস 10 দিন পেটের ব্যথা বলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। বাবার কথা বললেন একবার, এর কারণ কি? ব্যাখ্যার মধ্যে আসছে, মা এমন 3টা কষ্ট সহ্য করেছে, যে 3টা কষ্ট বাবা সহ্য করে নাই। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমার মার খেদমত করবা। 2 নম্বর মার কথাই বলছেন, 3 নম্বর মার কথাই বলছেন, 4th নম্বর বাবার কথা বলছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া। ওই সাহাবী নবীকে আমল জিজ্ঞেস করলেন, নবী গো, এরপরে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল বললেন, এরপরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির কাছে মা বাবা থাকার পরেও, মা বাবা জীবদ্দশায় থাকার পরেও সে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার মা সন্তুষ্ট থাকে, যদি তোমার বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আর যদি তোমার মা অসন্তুষ্ট থাকে, তোমার বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। তোমার মা সন্তুষ্ট আছে, আল্লাহ সন্তুষ্ট আছে। তোমার বাবা সন্তুষ্ট আছে, আল্লাহ সন্তুষ্ট আছে। আর যদি
তুমি তোমার কথার মাধ্যমে তোমার মাকে চোখ লাল করে তাকাও, মার সামনে চোখ লাল করে কথা বলো, বাবার সামনে চোখ লাল করে কথা বলো। তুমি যদি তোমার মার সামনে চোখ লাল করে কথা বলো, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার মা বয়স্ক হয়ে যাবে, যখন তোমার বাবা বয়স্ক হয়ে যাবে, অথবা তোমার মা বাবা দুজন বয়স্ক হয়ে যাবে, ওই সময় তুমি তোমার মার সাথে চোখ লাল করে কথা বলবা না। ওই সময় তুমি তোমার বাবার সাথে চোখ লাল করে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই মাহফিল হইতে পারে আপনার আমার জীবনের কাহারও শেষ মাহফিল হইতে পারে। গত বছর এই মাহফিলে অনেকে ছিল, কিন্তু এই বছর মাহফিল আসার আগে আগে এই মহল্লা অনেক মুরব্বী, অনেক যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইসরা 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আমার আলোচ্য বিষয় হলো, অল্প সময়ের মধ্যে যে আলোচনাটা আপনাদের সামনে করতে চাই সেটা হলো পিতামাতার সাথে সৎ আচরণ। পিতামাতার সাথে সৎ আচরণ করলে কি লাভ হয়, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে, বেয়াদবি করলে কি ক্ষতি হয়, এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা, হে নবী মুহাম্মদ, তোমার রবের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা তোমার রবের ইবাদত ছাড়া কাহারও ইবাদত করবে না। 2 নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার রবের সিদ্ধান্ত হলো যে তোমরা যেন তোমাদের রব আল্লাহ তাআলাকে ছাড়া আর কাহারও ইবাদত না করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে প্রায় আয়াতের মধ্যে পিতা মাতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করার পরে পিতা মাতার সাথে সৎ আচরণ, নম্র আচরণ, ভালো ব্যবহারের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইবাদত করার পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় আয়াতের মধ্যে পিতা মাতার সাথে যেন সন্তান যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তারা ভালো আচরণ করে, নম্র আচরণ করে, সৎ ব্যবহার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পিতা মাতার ক্ষেত্রে মার ব্যাপারে আল্লাহ তাআলা পিতার তুলনায় একটু অধিকার বেশি দিয়েছেন। হাদিসের মধ্যেও পিতার তুলনায় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার অধিকার একটু পিতার তুলনায় একটু বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা
تشركوا به شيئا وبالوالدين إحسانا الله تعالى বলেন ওয়াবুদুল্লাহ হে দুনিয়ার মানুষ সকল তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ তাআলার গোলামি করো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে অযথা সৃষ্টি করি নাই আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে একটা উদ্দেশ্যের কারণে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ তাআলা বলেন হে নবী মুহাম্মদ আপনি আপনার রবের ইবাদত করবেন যতদিন আপনার কাছে মৃত্যু না আসে যতদিন আপনার কাছে মালাকুল মউত না আসে ততদিন আপনি আপনার রবের ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একটা কারণে সৃষ্টি করেছি সে কারণটা হলো মানুষ এবং জিন জাতি দুনিয়াতে যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে অকারণে বেহুদা অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছেন সেই কারণটা হলো আমরা যেন দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার গোলামি করি আমরা যেন দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার দাসত্ব করি এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী মুহাম্মদ যতদিন আপনার সামনে মালাকুল মউত না আসবে ততদিন আপনি আপনার রবের গোলামি করবেন এর মানে হলো আল্লাহ তাআলা নবীজিকে দিয়া দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো যতদিন তোমাদের সামনে মালাকুল মউত আজরাইল আসবে যতদিন তোমাদের সামনে মালাকুল মউত আজরাইল আসবে ততদিন তোমরা তোমাদের রব তোমাদের আল্লাহর গোলামি করবে তাহলে বোঝা গেল আমাদের ইবাদতের একটা সীমারেখা আছে সেই সীমারেখা হলো যতদিন আমার মৃত্যু না হবে ততদিন আমি আমার রবের গোলামি ছাড়তে পারবো না এমন না যে 20 বছর পরে 40 বছর পরে রবের ইবাদত করতে হবে না বৃদ্ধ হয়ে গেছি ইবাদত না করলেই চলবে এমন না বরঞ্চ যতদিন আমার মৃত্যু না হবে ততদিন পর্যন্ত রবের ইবাদত ছাড়া যাবে না করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ
আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে বানাইলাম। তোমার মা তোমাকে বানাই নাই, তোমাদের বাবা তোমাকে বানাই নাই। হে আমার বান্দা, যখন তুই মায়ের গর্ভে ছিলি ওই সময় আমি আল্লাহ তোর মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করেছিলাম। তোর মা তোর খাবারের ব্যবস্থা করে নাই, তোর বাবা খাবারের ব্যবস্থা করে নাই। বান্দারে, ওই সময় আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কিন্তু আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, কাউকে শিরিক করবা না। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন 3 নম্বর হলো তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করবা, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। এরপরে তোমাদের কাজ হলো পিতা মাতার সাথে তোমরা ভালো আচরণ করবা। কেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমার যে মা তোমাকে একটা কষ্টের পরে আর একটা কষ্টে ভোগ করতে হয়েছিল। বন্দারে, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা ওই সময় তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। শুধু তাই নয়, যখন তুমি দুনিয়াতে আসো ওই সময় তোমার মা অনেক কষ্ট করেছিল। যখন তুমি দুনিয়াতে আসছো তোমার মা অজ্ঞান অবস্থায় বিছনার মধ্যে পড়েছিল। তোমার মা রক্তে লাল হয়ে গিয়েছিল, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল। ঘন্টার ঘন্টা তোমার মা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তুমি তোমার নানুর কোলে ওঠে, তোমার দাদুর কোলে ওঠে ওয়া ওয়া চিৎকার করতেছিলা। তোমার মা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তোমার মা যখন জ্ঞান ফিরে আসে, তোমার মা চোখের পানি সাইরা সাইরা কান্দার বলে, তোমরা কারা গো? আমার সন্তানরে আমার কোলে উঠাইয়া দাও। অন্য অন্য মহিলারা বলে, না, যে সন্তান জন্ম দেওয়ার সময় সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, যে সন্তান জন্ম দেওয়ার সময় তোমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, ওই সন্তান কুলে নেওয়ার দরকার নাই। মা চোখের পানি সেরে সেরে বলতেন, কাঁদতেন আর বলতেন, না, আমি যখন আমার সন্তান কুলে নে খাই, মুহূর্তের মধ্যে আমি মা 10 মাস 10 দিন পেটের ব্যথা বলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وإذ أخذنا ميثاق بني إسرائيل বাবার কথা বললেন একবার, এর কারণ কি ব্যাখ্যার মধ্যে আসছে মা এমন তিনটা কষ্ট সহ্য করেছে যেই তিনটা কষ্ট বাবা সহ্য করে নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন তোমার মার খেদমত করবা। 2 নম্বর মার কথাই বলছেন, 3 নম্বর মার কথাই বলছেন, 4th নম্বর বাবার কথা বলছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া। ওই সাহাবী নবীকে আমল জিজ্ঞেস করলেন, নবী গো এরপরে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল বললেন এরপরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তির কাছে মা বাবা থাকার পরেও, মা বাবা জীবদ্দশায় থাকার পরেও সে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারে না। আল্লাহ রাসূল বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন যদি তোমার মা সন্তুষ্ট থাকে, যদি তোমার বাবা সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আর যদি তোমার মা অসন্তুষ্ট থাকে, তোমার বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। তোমার মা সন্তুষ্ট আছে আল্লাহ সন্তুষ্ট আছে, তোমার বাবা সন্তুষ্ট আছে আল্লাহ সন্তুষ্ট আছে। আর যদি তুমি তোমার কথার মাধ্যমে তোমার মাকে চোখ লাল করে তাকাও, মার সামনে চোখ লাল করে কথা বলো, বাবার সামনে চোখ লাল করে কথা বলো, তুমি যদি তোমার মার সামনে চোখ লাল করে কথা বলো, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যখন তোমার মা বয়স্ক হয়ে যাবে, যখন তোমার বাবা বয়স্ক হয়ে যাবে, অথবা তোমার মা বাবা দুজন বয়স্ক হয়ে যাবে, ওই সময় তুমি তোমার মার সাথে চোখ লাল করে কথা বলবা না, ওই সময় তুমি তোমার বাবার সাথে চোখ লাল করে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা, নম্র ব্যবহার করে কথা বলবা, নম্র আচরণ করো। প্রিয় উপস্থিতি, পিতা মাতা দোয়া করলে যেমনি ভাবে দোয়া কবুল হয়, পিতা মাতা দোয়া করলে কবুল হয় কিনা বলেন? মার বাবার দোয়া যেমন কবুল, পিতা মাতার বদদোয়া তেমনি ভাবে কবুল। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। মায়ের কোলে শিশু বাচ্চা, মায়ের কোলে 3টা শিশু বাচ্চা কথা বলেছিল সুবহানাল্লাহ। ছোট অবস্থায় এই কয়েক মাসে মায়ের কোলে থাকে, হাঁটতে পারে না। রাসূল বললেন যে মায়ের কোলে 3টা বাচ্চা কথা বলেছে। এর মধ্যে একটা হলো বনী ইসরাইলের একজন আবেদ ছিল, আল্লাহওয়ালা।
একজন আবেদ ছিল। ওই আবেদের সাক্ষী দিয়েছিল ছোট্ট একটা মাসুম বাচ্চা, যে মাসুম বাচ্চা দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল। ওই বনি ইসরাইলের আবেদের নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ নাম ছিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বয়ান করেন, জুরাইজ ইবাদত করার জন্য একটা ঘর বানাইছে, একটা খানকা বানাইছে। ওই খানকার ভিতরে ওই ঘরের মধ্যে জুরাইজ 24 ঘন্টা থাকতো, আল্লাহ পাকের জিকির করত, ইবাদত করত, জিকির আজকার করত। ওই জুরাইজ ওই ঘরে থাইকা আল্লাহকে ডাকতো, জিকির আজকার করত। একদিন জুরাইজের মা আসছে, আয়েশা বলতেছে, জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা আসছি। ওই সময় জুরাইজ নামাজ অবস্থায় ছিল। জুরাইজ বলতেছে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, হে আমার রব আল্লাহ গো, আমি তো এখন নামাজে দাঁড়ায় গেছি, আমার মা আমাকে ডাকতেছে, আমি এখন নামাজে আছি, আমার মাও ডাকতেছে, এখন আমি কি করব? এই কথা বলে জুরাইজ দরজা খুলে নাই। জুরাইজের মা বাড়িতে চলে গেছে। দ্বিতীয় দিন আবার জুরাইজের মা আসছে, আয়েশা বলতেছে, জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা আসছি। ওই সময় জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, মনে মনে বলতেছেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি এখন নামাজের মধ্যে আছি, আমার মা আমাকে ডাকতেছে, আমি নামাজও পড়তেছি, আমার মা আমাকে ডাকতেছে। এই কল্পনা করে জুরাইজ দরজা খুলে নাই, মা চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, আয়েশা বলতেছে, ইয়া জুরাইজ আমি তোমার মা আসছি, দরজা খোলো। জুরাইজ বলতেছে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ওগো মালিক আমার মা আসছে, আমি নামাজের মধ্যে দাঁড়াই গেছি। এই কথা বলে জুরাইজ দরজা খুলে নাই। জুরাইজের মা ওই সময় মনে মনে কষ্ট নিয়া, মনে মনে ব্যথা নিয়া আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, আল্লাহ আমার এই জুরাইজকে আমি 3 দিন আসছিলাম, দরজা খুলে নাই। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, এই জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া এই জুরাইজকে তুমি মরণ দিও না। নাউজুবিল্লাহ। এটা কি বালা দোয়া নাকি বদদুয়া? দেখেন বদদুয়া। জুরাইজের মা বলতেছে, আল্লাহ আমি 3 দিন আসছি, আয়েশা জুরাইজকে ডাকলাম, দরজা খুলে নাই। আল্লাহ আমি তোমার কাছে বদদুয়া করলাম, আমার এই জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। এখন ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলা সবাইকে বলতেছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধি যদি আমি কাজে লাগাই তাহলে জুরাইজ নামক আল্লাহওয়ালা যে আছে তাকে আমি ফিতনার মধ্যে ফালাইতে পারবো। নাউজুবিল্লাহ। ওই বেশ্যা মহিলা সেজে গুজে ওই জুরাইজ যে খানকার মধ্যে থাকতো, যে ঘরের মধ্যে থাকতো, ওই ঘরের মধ্যে গেছে, গিয়া ওই ঘরের মধ্যে সেজে গুছে আল্লাহওয়ালার কাছে গেছে। কিন্তু ফালাম ইয়ালতাফিত ইলাইহা, ওই আল্লাহওয়ালা ওই বেশ্যা মহিলার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। বেশ্যা মহিলার দিকে তাকাই নাই। ঘটনাক্রমে
ওই ইবাদত খানা, ওই খানকার মধ্যে একটা রাখাল থাকতো। ওই রাখালের কাছে বেশ্যা মহিলা গেছে, গিয়া ওই রাখালের সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পরে ওই মহিলার গর্ভে বাচ্চা চলে আসছে। কিছুদিন যাওয়ার পর যখন বাচ্চা দুনিয়াতে আসলো, ওই মহিলাকে সমস্ত মানুষ বলতেছে এই বাচ্চা কার? ওই মহিলা বলল এই বাচ্চা হলো ওই আল্লাহর ওয়ালা জুরাইজ, নাউজুবিল্লাহ, ওই জুরাইজের বাচ্চা। এখন তো এলাকার সমস্ত মানুষ সবাই রাগ হয়ে গেছে। আমরা মনে করতাম সে একজন আল্লাহওয়ালা, আমরা মনে করতাম সে একজন আল্লাহওয়ালা, আমরা মনে করতাম সে একজন খাঁটি ভালো আলেম। আজকে দেখি তার চাইতে খারাপ মানুষ কেউ নাই। এখন এলাকার মানুষ জুরাইজ যে ঘরের মধ্যে থাকতো, যে খানকার মধ্যে থাকতো, সবাই মিলিত আকারে ওই ঘর, ওই খানকা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, ওই খানকা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এমন দৃশ্য দেখার পর জুরাইজ বলতেছে মা শানুকুম, হে আমার এলাকাবাসী, কি হলো? তোমরা কেন আমার ঘরটাকে ভেঙে দিলা? এলাকার মানুষেরা বলে এই যে মহিলার গর্ভে যে বাচ্চা আসছে এটা হয়তো তোমার বাচ্চা। এই কথা বলার পর জুরাইজ বলতেছে বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহর ওলি জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে মুসল্লার মধ্যে বসে ওই বাচ্চার পেটের মধ্যে গুতা দিয়ে বলতেছে মান আবুকা ইয়া সবি, এ বাচ্চা তোমার বাবাকে। সাথে সাথে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই বাচ্চা বলতেছে আমার বাবা হইল ওই রাখাল। আপনি আমার বাবা হইল ওই রাখাল। এলাকার সমস্ত মানুষ যখন দেখলো যে না জুরাইজ তো ভালো একজন মানুষ, আমরা কি করলাম? তার ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছি, তার খানকা ভেঙ্গে চুরমার করে দিয়েছি। এখন এলাকার সমস্ত মানুষ জুরাইজকে বলতেছে হুজুর আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আপনার ঘর খানকা আমরা ভেঙ্গে দিয়েছি। হুজুর আপনি যদি বলেন আমরা স্বর্ণ দিয়া আপনার এই ঘর খানকা আমরা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। জুরাইজ বলতেছি না, স্বর্ণ দিয়া বানতে হবে না, স্বর্ণ দিয়া বানতে হবে না, আমার ঘর আগে যেমন ছিল ওইভাবে তোমরা আমার ঘর বাঁধিয়া দাও। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? জুরাইজ আল্লাহওয়ালা থাকার পরেও তার মা বদদুয়া করার কারণে জুরাইজের উপর বদদুয়া লাগছে কিনা বলেন? বদদুয়া লাগছে। মা বদদুয়া করছিল আল্লাহ আমার এই জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া আমার এই জুরাইজকে মরণ দিও না। ঠিকই বেশ্যা নারীর ফান্দে পড়ছিল। এই জন্য প্রিয় উপস্থিতি, মা থাকতে মার সাথে ভালো আচরণ করা, বাবা থাকতে বাবার সাথে ভালো আচরণ করা। মা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা যদি দুনিয়া থেকে চলে যায়, তখন বুঝে আসবে মা কেমন জিনিস, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন বলেন জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে।
10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যত যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যত যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খোদার আরশ কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ঠিক কিনা বলেন? 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত আমায় কুসুম গরম জলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত আমায় কুসুম গরম জলে। মাগের শীতে করত গোসল, মাগের শীতে করত গোসল, কোন কোন শীত ভুলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা। মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা। আল্লাহর ওলি বনে যায়, আল্লাহর ওলি বনে যায় মায়ে দোয়া করিলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের যাদের মা আছে আল্লাহ তাআলা যেন মার হায়াতে এবং রিজিকে বরকত দান করে আমরা যেন পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।